হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। রাত্রিবেলা 2:48 বাজছে দেখলাম, তখন ঘুমটা ভাঙলো। তারপর দেখলাম 3টে বেজে গেছে, তখনও আমার ঘুমটা কিছুতেই ধরলো না। ভোরের দিকে ঘুমটা ধরলো, বাবান উঠে পড়লো, ও আর ঘুমোতেই দিল না আমাকে। কি করব আর, বিছানায় বসে না থেকে আমি উঠে পড়লাম ব্রাশ করব বলে। বাবান এখন দিদুনের সাথে গেছে দুধ আনতে। ও থাকলে বিরক্ত করতো, ব্রাশ করতে দিত না আমাকে। ওরও ব্রাশ চাই, মাজন চাই, দাঁত মাজবে না, শুধু ব্রাশটা নোংরা করবে। চলো এখন তাড়াতাড়ি ব্রাশ করে মুখটা ধুয়ে নিই। ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়ে তোমরা কি করো জানি না, তবে সবার প্রথমে আমি ক্রিম মেখে নিই। যেহেতু শীতের সকাল, তার জন্য ক্রিম মাখতেই হবে, না হলে মুখটা পুরো চরচর করে ফেটে যায়। গ্রীষ্মকাল হলে কোনো প্রবলেম ছিল না। আমি যখনই এখানে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম মাখি বা মাথা আঁচড়াই, বাবান সেই সময় ঠিক চলে আসবে। এসে বাঁ সাইডে একটা আয়না রয়েছে, মানে ড্রেসিং টেবিল রয়েছে, ওখানে উঠে আর ওখান থেকে ক্রিম পাউডার ডিবে সব কিছু ফেলে দেবে। দুধ নিয়ে এখন চলে এসেছে, আবার হাতে একটা ফুলও নিয়ে এসেছে। দিদুন বলে দিয়েছে যে ফুলটা মাম্মামকে গিয়ে দেখাবে, সেই জন্য এসেই আমাকে দেখাচ্ছে। ফুল দেখি, ফুলটা দেখি, ফুল দেখি, দেখি বাবান। কি কি দিদুন ঠাকুরে জল দিচ্ছ, সেখানে গিয়ে কি করছে দেখো ব্যাগের মধ্যে। ওকে আমি ব্যাগ থেকে বোধহয় কিছু আনতে বলেছিলাম, সেটাই আনতে গিয়ে বলছে মাম্মাম নেই। মা ঠাকুরের জল দেওয়ার পর সবাই মিলে মুড়ি খেয়ে নিচে চলে এলাম। এখন তবে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, 10:30টার মতো, তাই বাবানের স্নানও হয়ে গিয়েছে। ও স্নান করে নতুন ড্রেস পরে ওপরে ওই গেঞ্জিটা পরে এসেছে, কারণ ঠান্ডাটাও তো আজকে রোদটাও বেরিয়েছে অনেকটাই বেলা করে, তাই জন্যই ঠান্ডাটা আরও লাগছে। দাদুন ওইদিকে গেছে, তাই দাদুনকে ডাকছে, দাদুন গাড়ি আসো না। স্নান করিয়ে দেবার পর যত চারিদিকে ধুলো নোংরা ধুলোবালি ঘাঁটতে ওর যে কি ভালো লাগে সেটা ওই জানে। বারণ করলেও শুনবে না, তার সাথে তো হাতে প্যাকাটি থাকতেই হবে। গোটা গোটা প্যাকাটিগুলোকে নেবে আর শুধু কুচিয়ে কুচিয়ে ফেলবে। প্যানটাকে ঘষে ঘষে নামছে, ওর যে কি মজা লাগছে। মা রান্না করতে বসে গেছে। মা বলছে আজ তরকারিগুলো আগে করে নিই, তারপর ভাতটা করে নেব, তাই জন্যই তরকারিগুলো করতে বসে গেছে। আর এখন পালং শাক কেটে নিচ্ছে। আজকে রান্না হবে ফ্রায়েড রাইস, চিকেন, পালং শাক সেদ্ধ, বেগুন ভাজা, আরো অনেক কিছুই হবে। মা এখনো রান্নাগুলো করে নিক। এদিকে মেধাংশ খুব দুষ্টুমি করছে, দাদুন ওইদিকে চলে গেছে বলে তার সাথে যাবে বলে কান্না করছে। মা বলল তুই গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওই দিকে, কারণ ওর দাদুন বাজারের দিকে একটু যাচ্ছে ফ্রায়েড রাইসের জন্য। গাজর বিনস এগুলো আনবে বলে বাবান ভেবেছে দাদুন কোথায় বের চলে যাচ্ছে, তাই জন্য দাদুনের পেছু পেছু দেখো চলে যাচ্ছে। রাস্তায় চলতে চলতে 14 বার শুধু ধুলোগুলো ঘাঁটছে, কর্চা বেরিয়ে গেছে রাস্তায়, সেগুলোকে নিয়ে ঘাঁটছে শুধু। দাদুন বলছে এবারে ঘরকে চলে যায়, এবারে ঘরকে চলে যাবো, শুনছে না, টং 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 করে চলে যাচ্ছে দাদুর পেছনে পেছনে। আমি বলছি আমি চলে যাচ্ছি, তুই থাক এখানে বলে ছুটে ছুটে আসছে। ওই দেখো ছোট কাকুদের জমিতে সর্ষে লাগিয়েছিল, কি সুন্দর সর্ষে ফুল ধরেছে, কত সুন্দর লাগছে। আমি তো অনেকগুলো ভিডিও করেছি, তোমরা দেখে নিয়েছো। আর এখানে কত সবজি লাগিয়েছে দেখতে পেয়েছো, কুমড়ো গাছ, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন গাছ, ধনেপাতা, টমেটো, গাজর, মোটামুটি শীতকালে যা ফসল হয় সবকিছুই লাগিয়েছে, কিন্তু খাবার লোক নেই। কাকু কাকিমা তুলে আনতে বলে, তাই মাও মাঝে মাঝে আনে বাঁধাকপি ফুলকপি এসব। ওই দেখো আরেকজনের কাণ্ড দেখো, রাস্তায় চলতে চলতে যে কি দেখতে পায়। ওই দাদুনকে ডাকবো, ডাকবো দাদুনকে। মাংসের মধ্যে ধনেপাতা দিবে বলে মা আমাকে বললো ধনেপাতা নিয়ে আসতে, তাই আমি বাগানে গেলাম ধনেপাতা আনতে। বাবান আমাকে ঠিক দেখতে পেয়ে গেছে, ও দেখতে পেয়ে চলে এসেছে বাগানের মধ্যে। প্রথমেই নেমে পড়লো জমিতে, তারপর আবার জমি থেকে উঠে আসছে। ও জমিতে কি এমন দেখতে পেলো যে জমিতে নামতে হবে। যাই হোক আমি এখন ধনেপাতা তুলে নিয়ে যাই, মা না হলে বকবে, রান্না করতে দেরি হয়ে যাবে। নরম নরম দেখে ধনেপাতা তুলে নিয়ে চলে যাবো এখন মায়ের কাছে। তুলে নিয়েছি অনেকগুলোই ধনেপাতা, চলো মায়ের কাছে যাই, দিয়ে চলে আসি। এই বছর বন্যা হয়ে গিয়েছিল, যা ফুল গাছ ছিল সব মরে গিয়েছিল। যা ফুল গাছ দেখছো এখন সব কিছু কিনে এনে মা লাগিয়েছে। বাবা কিনে এনে দিয়েছিল, তার সাথে অনেকগুলো পাতাবাহারও কিনে এনেছিল, সব এখানে লাগিয়েছে। আবার যদি বন্যা হয় আবার মরে যাবে, বাট আপাতত ভালো লাগছে। রান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের, চলো আমরা খেয়ে নিই। এখন সবাই মিলে এখন খেতে বসে গেছি। সবার আগে বাবানের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা খেতে বসেছি। আজকের মেনুটা দেখে নাও, তোমাদের হাসি পেতে পারে কিন্তু খারাপও নয়, কারণ সবজি খাওয়া কিন্তু ভালো, সেটা যেই তরকারি হোক। ওসব ছাড়ো, মেনুটা বলি চলো।
আজ দুপুরের মেনু হলো রাইস, চিকেন, বেগুন পোড়া, পালং শাক সিদ্ধ। আর মনে নেই, তবে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন খেয়ে নিই, চলো। প্রথমেই আমি খাবো রাইস দিয়ে চিকেন দিয়ে। ওফ, অপূর্ব, দুর্দান্ত খেতে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার দেখেই লোভ লাগছে। তোমরা আবার লোভ দিয়ে দিও না যেন, আমার তাহলে পেটে ব্যথা করবে। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন বিকালে উঠে চা খেতে বসে গেছি। বাবানও উঠে পড়েছে। চা দিয়ে বিস্কুট খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে, কিন্তু আমি ঘরে খাই না, এখানে আসলেই খাই। বাবানের আর কি কাজ, বাবান ঘুম থেকে উঠেই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ও এদিকে দুধ আনলে দুধ খাবে না, যদি দেখে যে দাদুন চা খাচ্ছে তাহলে কিন্তু ওকে চা দিতেই হবে। দেখো গাড়ির চাবি নিয়ে এদিক ওদিক করছে, গাড়ির চাবি নিয়ে ওর শুধু আড়ি, সবসময় শুধু গাড়ির পাপি দাও, গাড়ির পাপি দাও। চা দিয়েই ওকে দুটো বিস্কুট খাওয়াচ্ছিল মা, তো চা শেষ হয়ে গেছে বলে আমাকে বলছে একটু চা দে, তো আমি একটু চা দিলাম। মা সন্ধ্যাবেলা সন্ধে দেখিয়ে ওকে দুধ বিস্কুট খাওয়াচ্ছে, আর ও দেখো ফোন দেখে দেখে দুধ বিস্কুট খাচ্ছে। শুধু গাড়ি দেখে দেখে খাওয়া, একটা গাড়ি দেখে যে খেয়ে নেবে তা নয়, গাড়ি শুধু পাল্টিয়ে যাবে, আর বেলায় নাম নেই। যেই গাড়িটা ভালো লাগবে সেই গাড়িটা দেখে একটু খেলো, তারপর আবার পাল্টাতে শুরু করে দেবে। ওই দেখো পাল্টেই যাচ্ছে, আর খাওয়ার জন্য দিনুন যেন ওর সাথে যুদ্ধ করে যাচ্ছে। ওকে খাওয়ানোটা যেন একটা পরিশ্রমের ব্যাপার। এক ঘোট খেয়ে আবার দেখবে, এক ঘোট খেয়ে আবার দেখবে, এরকম করতে হবে। ওই দেখো নতুন চেয়ার নিয়ে টিভি দেখতে বসে গেছে। দিদুন টিভি চালিয়ে বসেছে, দাদুনও এসে গেছে, তাদের মাঝখানে চেয়ার নিয়ে বসে পড়েছে। করে বসবে সেরকম কি ছেলে? চেয়ারটাকে নিয়ে শুধু লট্টলাই করছে। ঘরে রেখে চলে এসেছিল চেয়ারটা, তাই জন্য কান্নাকাটি করছে। ওই দিদুন দিদুন দেয় না করছে। দাদুন ব্যায়াম করতে বসেছে, তার ঘরে চলে গেছে, ব্যায়াম করছে। দেখো মাথাটাকে নুইয়েই রেখে দিয়েছে। দাদুন যে কিভাবে ব্যায়াম করছে সেটা না দেখে মাথাটা নুইয়েই রেখে দিয়েছে। মাথা ঠেকাতে হবে নি, এইটাই হবে, এই হবে, এই যে এই হয়ে টপ করে পড়ে ফেল। এখন খাওয়া দাওয়া সেরে রাত্রে আমরা এখন ঘুমিয়ে পড়বো। বাবানকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি, যেহেতু শীতকাল তাই প্যাম্পার্সের ওপরে ওই প্যান্ট পরিয়ে দিই, না হলে তো ঠান্ডা লাগবে, তার জন্যই। কথা বলতে পারছে অল্প অল্প বলে এত পরিমাণে বাজে বকে, মানে যেটা তুমি বলবে সেটাই ও বলবে। ফচকে চাই, আঙুলটা মুখ থেকে বের করো, এদিকে তাকাও। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা না। কুকা 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 কুকা, গুড নাইট, গুড নাইট। কাকে বলতে যাচ্ছ? দাদুনকে বলে দাও, কি বলবে বলে দাও। বাই বাই, গুড নাইট। পাপা দিতে হবে না, থাক। খুলে দাও, দাদুন একা আছে, খুলে দাও বাবা, খুলে দাও, পাপা খুলে দাও। পাপা দিতে হবে না, খুলে দাও, দাদুন একা আছে, খুলে দাও। দাদুনের কাছে শিয়াল চলে আসবে, দাদুন কাঁদবে, দাদুন কান্না করে দিবে, হ্যাঁ হ্যাঁ করে। পাপা খুলে দাও, টাটা, বাই বাই, গুড নাইট, খুলে দাও। ওকে ভয় পেয়ে গেছে। ভয় নাই, দাদুন আছে তো, দাদুন আছে, খুলে দাও। আবার ভয় পাচ্ছে, তুললো। উঠে পড়ো।